সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি বলছে আমরা সত্যবাদী, কাদিয়ানি বলছে আমরা সত্যবাদী, আহলে হাদিস বলছে আমরা সত্যবাদী। আল্লাহ, আমরা তো হাদিস কোরআন পড়ি নাই, আমরা কাকে মানবো? কি ভাই, আপনারা কি হাদিস কোরআন পড়েছেন? সাধারণত মানুষ কি বুঝবেন? রব্বুল আলামিন সবাই নিজেকে সত্যবাদী বলে। আহলে হাদিস বলছে আমরা সত্যবাদী, আপনার দেওবন্দি বলছে আমরা সত্যবাদী, কাদিয়ানি বলছে আমরা সত্যবাদী, আমরা জান্নাতে যাব, তোমরা জাহান্নামে যাবা। ও মুসলমান বাবা যে ভাই বড় টেনশনে পড়ে গেলাম। আমার আল্লাহকে বললাম মাবুদ আমরা কাকে মানবো? আমার আল্লাহ ডেকে বললেন বান্দারা, এই আমার বান্দারা, যদি সঠিকটা জানতে চাও আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো, তোমাদেরকে বলে দিবে। জোরে বলুন কাকে বলবো? নবীকে বলবো। বিশ্বনবীর দরবারে হাজির হলাম, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই নিজেকে জান্নাতি বলছে। আহলে হাদিস বলছে আমরা জান্নাতে যাব, কাদিয়ানি বলছে আমরা জান্নাতে যাব, আপনার দেওবন্দি বলছে আমরা জান্নাতে যাব, হানাফি বলছে আমরা জান্নাতে যাব। নবী গো, ও নবী যদি একটু বলে দিতেন কারা সত্যবাদী, কারা জান্নাতে যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিলেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈলা হাজওয়ান আলা বিন্নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবিনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলুন, আরো জোরে। কারা জান্নাতে যাবে নবী আমার ফয়সালা করে দিচ্ছি। নবী ফয়সালা করে দিলেন ওয়াহাবি পা যাবে না, আপনার তাইলে আদি যাবে না, কোন ফিরকা যাবে না। বিশ্ব নবী বলেন আমার উম্মতের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে ৭৩ ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? নবী আমার বললেন যে বানি ইসরায়েলের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটোয়ারা হতে হতে ৭৩ ভাগে বিভক্ত হবে। মাত্র একটা ভাগ যাবে জান্নাতে, আর বাকি ৭২টি ভাগ যাবে কোথায়? জাহান্নামে। সাহাবারা আমার নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী কারা জান্নাতে যাবে একটু বলে দিতেন। বিশ্ব নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার ও আমার সাহাবীর পথ মেনে চলবে তারাই হচ্ছে জান্নাতি। যারা আমার ও আমার সাহাবীর পথ মেনে চলবে তারা জান্নাতি। বিশ্বনবী ওয়াহাবির কথা বললেন না, কাদিয়ানির কথা বললেন না, আহলে হাদিসের কথা বললেন না। নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বাক্যটিকে রিসার্চ করতে শুরু করলেন, মুহাদ্দিস ইকরামগণ রিসার্চ করতে করতে দেখতে পায় মা আনা আলাইহি ওয়া আসহাবি অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত তারা হলো জান্নাতি, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত তারা হচ্ছে জাহান্নামী। জোরে বলুন। আমরা কত ভাগ্যবান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলুন। আমরা মাসলাকে আলা হযরত পন্থী মুসলমান। কি ভাই, মাসলাকে আলা হযরত পন্থী মুসলমান। মুসলমান বাবাজি ভাই, আমরা গর্দান দিয়ে দিব, কিন্তু বাতিলের আগে কোনোদিন মস্তককে নত করব না। জোরে বলুন। যারা বলছেন নবীকে আমরা কেন সালাম দিব, নবীর উপরে কেন দরুদ পড়ব, এখন বুঝবেন আমি, এরা মরলেই বুঝতে পারবে, এরা মরলেই বুঝতে পারবে, এখন বুঝবে না। এরা যতক্ষণ না মরে এরা বুঝতে পারবে না। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম যে বর্তমান সময়ে গরমের সময়ে কোন ছেলে বা কোনো মেয়েকে যদি পিপাসা লাগে তো এরা পানি পান করে না। কি পান করে জানেন? পেপসি। কি পান করে? পেপসি, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা। এতে কিন্তু পিপাসা মিটে না। মিটে? পিপাসা মিটে? মিটে না। পিপাসা মেটানোর জন্য পানি পান করতে হয়।
ভুক যদি লাগে, খিদা যদি লাগে, তাহলে আমরা কি খাই? ভাত না হয় রুটি। আচ্ছা বলুন তো বাপ, বিনা পানিতে আমার আল্লাহ পিপাসা মিটাতে পারবে কি পারবে না? পারবে না? আল্লাহ যদি চায় বিনা পানি দ্বারা আমি বান্দার পিপাসা মেটাবো, পারবে না? পারবে। বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আমার আল্লাহ খিদা মেটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক ও মওলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না। আমার আল্লাহ পাক বলছে, আমার বান্দা তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। নবী মুস্তাফার গুরুত্ব কি? আপনার অ্যাপেন্ডিসাইড না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফক্সা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসুরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। ও বিপদে পড়বে তবেই তো বুঝবেন নবীর শান কাকে বলে, নবীর মর্তবা কাকে বলে। আমরা ওই নবীর গোলাম, ওই নবীকে আমরা ভালোবাসি না? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমার সাথে একটু আপনারা বলবেন না? ওগো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে একদিন কবর যাব, কেউ তো যাবে না। আপনার মা যাবে, বাবা যাবে, তাহলে আপনার বউ তো 100% যাবে। বউ যাবে না? ওকে এত ভালোবাসেন তো বউ যাবে না? আরে একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। কে যাবে? কে যাবে ভাই? আরে কেউ যদি না যায়, বউ যদি না যায়, মা যদি না যায়, তো আমার রাসূলুল্লাহ যাবে। সুবহানাল্লাহ বলুন। মুনকার নাকির যখন বলবে, আপনার মুনকার নাকির যখন বলবে মান রাব্বুক মা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, তো নবী আমার বলে, রে ফেরেশতা, ওটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলুন। ওটা কার উম্মত? ওটা আমার উম্মত। আরে একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। নবীকে ভালোবাসি কে বাসি না? আচ্ছা একজন নবীর প্রেমিক বলেন তো, আমি 2000 টাকা দিব এই মাহফিল থেকে। একটা নবীর প্রেমিক বলেন তো, মাওলানা সাহেব নবীর মোহাব্বতে 2000 টাকা দিবেন। দেখি ভাই একটা লোক পারবেন কেউ? একটা লোক 2000 টাকা দিতে। জীবনে অনেক টাকা রোজগার করছেন, শুধু নবীর মোহাব্বতে একটা লোকের কাছে চাচ্ছেন। কি নাম ওনার? আলী মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ চুরিকে খুব ভালোবাসে।
জুরিকে বড্ড ভালোবাসে। আদম নবীকে সৃষ্টি করলো, জান্নাতে রাখলো, এত সুন্দর জান্নাত, তবুও আদম নবীকে ভালো লাগে না। আল্লাহ বলছেন আদম ভালো লাগে না, যাও তোমার জুরি মা হাওয়া আলাইহিস সালামকে বানালাম। জোরে বলুন। তা আল্লাহ পাক একটা জুরি বানালেন, তো একজন ভাই আর একটা জোড়া পারবেন না 2000 টাকা দিতে। দেখে ভাই একটা লোক নবীর মোহাব্বতে ভাই এই নবীর মেহফিলে বসে আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাক্ষী হয়ে থাকবে, ভাই হবে একটা লোক আর একজন। দেখি এখানে তো অনেক লোক আছে, পারবেন না আর একটা লোক 2000 টাকা দিতে? সুবহানাল্লাহ। দেখি একজন ভাই পারবেন? আরেকজন ভাই হাত উঠিয়ে বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ আছে। আপনাদের এই গ্রামে, এই গ্রামের নাম কি যেন ভাই? কাবিলপুর। কাবিলপুর, কাবিলপুরের আর একটা লোক হবে না? এ চাইনেওয়ালারা, নবীর প্রেমিকেরা, একজনকে হাত উঠা। 2000 টাকা দেওয়ার মতো জীবনে অনেক ইনকাম করছেন, রোজগার করছেন, খরচ হয়ে যায়, কিন্তু এই দান আপনার শেষ হবে না। দান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সুদ সহ দিয়ে দিবে। পারবেন? একজন কোন মুসলমান, একজন কোন মার্দে মুজাহিদ, আর একটা লোক দেখান 2000 টাকা দেওয়ার মতো। পেছনে মনে হয় কেউ দিবে, বলেন কি নাম? আলাউল শেখ, আলম শেখ, আলম শেখ 2000। अच्छा 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 ठीक है। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, और उसका दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान, नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ। বড্ড খুশি হলাম যে উনার জোড়াটা হয়ে গেছে। যাই হোক, আর 3টা লোক মাত্র গৌসে পাকের মোহাব্বতে, গ্যারাবি শরীফের মোহাব্বতে 1100 করে 3টা লোক পারবেন ভাই? 1100 টাকা করে বড় পীরের মোহাব্বতে। আর এই যে মাহফিলের আয়োজন করেছে গ্যারাবি শরীফের উপলক্ষে, তাই না হুজুর? গ্যারাবি শরীফ গৌসে পাকের উপলক্ষে পারবেন ভাই? 3টা ভাই আর একজন পারবেন না ভাই? আপনার 1100 করে আজকে না থাকলে পরে দিয়ে দিবেন, কমপক্ষে নামটা লিখান। আছে ভাই? হবে? সুবহানাল্লাহ। একটু দেখে চটচট করে, কাবিলপুরের মানুষ নাই ভাই? দেখি চটচট করে হাতটা ধরেন। নবীর মোহাব্বতে চেয়েছি 1100 করে। সুবহানাল্লাহ। কে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? হয় একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর? সবকিছু দুনিয়াতে পড়ে থাকে। আব্দুর রহিম 1000, ওই এখানে আছে আব্দুর রহিম 1000। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 3 জন হয়ে গেল, আর মাত্র 2 জন ভাগ্যবান পারবেন? পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5টা লোক, সুবহানাল্লাহ। তার মধ্যে 3 জন হয়ে গেছে, আর 2টা লোক 1100 কিংবা 1000 পারবেন না ভাই? কোন মুসলমান ভাই নাই? কোন মার্দে মুজাহিদ, আশিকে রাসূল, সুবহানাল্লাহ আছে? তারপরে আমি আমার আলোচনার দিকে চলে যাব। চটচট করে আর 2টা লোক দিয়ে দে। আব্দুল আজিজ 5000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আব্দুল আজিজ 5000 টাকার দাতা,
আল্লাহ যেন এই দানকে কবুল করে পূর্ণ আমিন সুবহানাল্লাহ। চেয়েছিলাম 1000, নবীর মোহাব্বতে 5000 দিয়েছি। সুবহানাল্লাহ বলুন, ভালোবাসা। যাই হোক মুসলমান, আর একটা কলম একজন আর কেউ পারবেন না। তারপরে আমি আমার আলোচনার দিকে চলে যাব। সুবহানাল্লাহ। কি নাম ভাই? কি যে নাম হলো? আইকুল শেখ। আচ্ছা যাই হোক, আর একজন ভাই আনিকুল শেখ, নজিয়তের ছেলে, 1000 দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে বিশ্ব নবীর জামানায়, আমার নবীর জামানায়। সেলিম 5000, নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম মোহাম্মদ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। শেষের সময় সকলের জন্য দোয়া হবে। বলছিলাম বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মহিলা বুরখা দ্বারা আবৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একটা যুবক ছেলে বললেন, মা ও জননী, বুরখা পরে কই যাও? মহিলাটা বলছেন, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। কার জালসা? নবীর জালসা, যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। বলছে বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। ওই যুবক ছেলেটা বললেন, মা নিশ্চয়ই তুমি রাসূলুল্লাহকে বড় ভালোবাসো। মেয়েটা বললেন, হ্যাঁ আমি নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন। তখন যুবক ছেলেটা বললেন, মা যদি সত্যিকারে তুমি নবী মুস্তাফাকে ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিয়ে বলছি, নবীর সাদকা দিয়ে বলছি, মা তোমার একটু চেহারাখানা দেখাও। ওগো জননী তোমার একটু চেহারাখানা দেখতে চাই। ওই মেয়েটা মনে মনে ভাবছেন, আল্লাহ আমি যদি পর পুরুষকে চেহারা দেখাই গুনাহ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমান বাবাজি ভাই, মেয়েটা ভাবছেন আল্লাহ পর পুরুষকে যদি চেহারা দেখাই তাহলে গুনাহ হচ্ছে, আর যদি না দেখাই আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হচ্ছে। যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছে, এখন আমি কি করি? দেখালে গুনাহ হয়, না দেখালে নবীকে ভালোবাসি এটাও মিথ্যা দাবি হয়। তাই ওই মহিলাটা মনে মনে সিদ্ধান্ত নিলেন, গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়ে যাব। তাই ওই মহিলাটা কি করলেন বাবা, নিজের পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে দিল। পুরুষটি বললেন, মা বুঝলাম তুমি আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো। ওই মেয়েটা নবীর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, স্বামী জান ওগো আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি, অনেক বড় একটা গুনাহ করেছি। তার স্বামী বললেন, কি গুনাহ করেছো? মেয়েটা বললেন, স্বামী জান আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছেলে আমাকে নবীর দোহাই দিয়ে বলল, যদি নবীকে ভালোবাসে চেহারাখানা দেখাও। তাই আমি নিজের চেহারা পর পুরুষকে দেখিয়েছি। ওগো আমার স্বামী এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুনাহ। তার স্বামী কথাটা শুনতে নাই, ঘরের ভিতরে গেল, একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো। কোদাল বেলচা বুঝেন? কোদাল বেলচা নিয়ে বাইরে আসলো। আসার পর বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়ল। রইদুল শেখ দিয়েছে 500 টাকা। আচ্ছা যাই হোক, রইদুল শেখ 500 দিয়েছে। লোকটা বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো। গর্ত খুঁড়ে অনেকগুলো খড়ি জমা করলো, খড়িতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে, নিজের স্ত্রীকে বলছেন, বিবি রে ওই যুবক ছেলে তোমাকে বলেছিল যদি নবীকে সত্যিকারে ভালোবাসো তোমার চেহারাখানা দেখাও, এই জন্য পরপুরুষকে তুমি চেহারা দেখেছো। বিবি এখন আমি তোর স্বামী বলছি, যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো তাহলে তোমাকে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে। কত বড় পরীক্ষা! দেখে কতটা ভালোবাসো তুমি নবীকে। ও মুসলমান বাবাজি, ওই মহিলাটা বলে চিন্তা করে গেলেন, এখন আমি কি করি? যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না, আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে। তাই মহিলাটা কি করলেন বাবা, আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলে। জোরে বলে
আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় হায় আমার স্ত্রী তো সত্যিকারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বললাম, ভয় দেখানোর জন্য বললাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। তাই লোকটা খুব বাঁচার চেষ্টা করলেন, কিন্তু বাঁচাতে পারলো না। ওই দিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর জালসা চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল, যাওয়ার পর বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। কেন? তো আল্লাহ কোরআনে বলেছেন, একজন মুসলমান যদি অপর মুসলমানকে কতল করে, খুন করে, তার ঠিকানা জাহান্নাম হবে। হুজুর, আমি তো শুধু মুসলমান নয়, একজন আশিকে রাসূলের কতল করেছি, একজন আপনার মুমিনের কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি। হুজুর, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। বিশ্বনবী বললেন, কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো, কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। তখন লোকটা সমস্ত ঘটনা খুলে বলছেন, হুজুর, আমার স্ত্রী আপনার জালসা শুনতে আসছিলেন, রাস্তায় একটা যুবক ছিল, আমার স্ত্রীকে বলেছিল, মা, নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। এই জন্য আমার স্ত্রী পরপুরুষকে চেহারা দেখিয়েছিল। নবী গো, এটা শোনার পর আমি আমার স্ত্রীর পরীক্ষায় নিয়েছিলাম, বিবিরে, নবীকে ভালোবাসো, আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। নবী গো, খোদার কসম করে বলি, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো আমার অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বলেছিলাম, সত্যি সত্যি আগুনে পড়ে যাবে, আমি কোনোদিন ভাবতেও পারি না। জোরে বলুন। আরে মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে দেখো। হুজুর, আমি মজাক করে বলেছিলাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী শোনার পর মুচকি হেসে দিলেন। জোরে বলুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা মুচকি হেসে বললেন, সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারে না। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়, যাও, তোমার স্ত্রীকে পুরাতে পারবে না। নবীর जुबान, वो जुबान जिसको सब कुन की कुंजीत है, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় সেটাই ফাইনাল। মরহুম হাজী সাহেব নিয়ামত হাজী সাহেব 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবাজি ভাই, নবীর মুহাব্বতে আগুনে ঝাঁপ দিল, আগুন জ্বালাতে পারে নাই, আগুন পুরাতে পারে নাই। আরে দুনিয়ার আগুন কেন, অন্তরে যদি নবীর প্রেম থাকে, তাহলে জাহান্নামের আগুন আপনাকে জ্বালাতে, জোরে বলুন, জ্বালাতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাই, ওই নবীর মোহাব্বতে মুসলমান 30 জন ভাই আমার 500 করে পারবেন? যদি পকেটে থাকে একটু চটচট করে দিয়ে দেন তো ভাই, 500 করে নবীর মোহাব্বতে। এই দিকে অনেকগুলো মা আছে, কমাবেশ 2 থেকে 250 মা এই দিকে বসে আছে। সমীর শেখ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর নাই, আর কেউ পারবে না? 500 করে যুবক ভাইরা সুন্দর একটা মেহফিলের আয়োজন করেছেন। আমি চাই প্রতি বছরই যাতে এইরকম মেহফিল সাজায়। হবে ভাই? এ বাবা, এ দাদু, মা খালারা, নাই মা, 500 করে পারবেন না ভাই? একটু দিলটাকে হালকা করুন, ভাবুন যে আজকে আমি এখানে বসে আছি, কালকে যদি চলে যাই দুনিয়া ছেড়ে, আমার ধন দৌলত সবকিছু দুনিয়াতে পড়ে থাকবে। শাক বর্ষে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর কেউ পারবে না ভাই? আর কেউ নাই? আছে 500 টাকা দেওয়ার মতো কোনো ভাই? নবীর মোহাব্বতে চেয়েছি, নবীর মেহফিলে বসে আছেন, পারবেন ভাই? আর 500 টাকা দেওয়ার মতো। এই দিক থেকে আপনাদের এই মা বোনেরা কি দান খায়রাত করে না? মা, আপনারা কি দান খায়রাত করেন না? এই ঝাড়খণ্ডের মা বোনেরা মনে হয় দান খায়রাত কম করে। ফাইজুল 500 টাকা। नारे तकबीर, नारे रिसालत, दान करने वाला, सुभान अल्लाह। আর কেউ পারবেন না ভাই 500 টাকা দেওয়ার মতো? চটচট করে দেন, আমি সময় নষ্ট করতে চাই না, আমি আমার ওয়াজের দিকে চলে যাব। আমাকে ওয়াজও করতে হবে, কালেকশনও করতে হবে, আমাকে দুটাই করতে হবে। এই জন্য দুটাই চালাচ্ছি, ওয়াজও করব আবার কালেকশনও করব। কেউ নাই ভাই? আর কেউ পারবেন না? সুবহানাল্লাহ দেন।
নবীর মোহাব্বতে নবীর স্টেজে এই দিক থেকে মা কমপক্ষে 15 জন মা 500 করে দেন মা, আপনাদের জন্য দোয়া করবো। আপনারা শ্বশুর শাশুড়ি তো দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, বা মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, ওদের জন্য 500 করে চেয়েছি মা, যদি থাকে একটু দিয়ে যান, আর আজকে যদি না পারেন তো পরবর্তীতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আছে আনসার শেখ 200 আর আরেফা 90 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কে সোনার নবীর দেশ, ওই যে কি নাম বল, মেন্টু শেখ 500। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কে সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। মাচলকে বলো, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ। রাহিম শেখ 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। যাদের কাছে আছে একটু চটচট করে আসেন, আর যাদের নাই গাদুলু শেখ 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। কে সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পাক মদিনায় যাবো, আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। আর কেউ নাই? ফিরোজা বিবি 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এইদিকে মা 100 যদি থাকে 100 টাকা দিয়ে পাঠান, 200 থাকলে 200 পাঠান, 500 থাকলে 500 টাকা দিয়ে পাঠান। এই মা ও খালারা বসে থাকবেন না মা, নবীর মাহফিলে বসে আছেন। আচ্ছা, কয়েকজন মা বোনেরা সবাই মিলে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। চটচট করে আসুন মা, যে যা পারবেন 100 200 500 খুশি মনে আপনার মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আপনার নবীর মাহফিলে দিয়ে যান। আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী যদি আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না, কারণ খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। লাল চাঁদ 100 টাকা। অনেক লোক হয়েছে, অনেক জাদা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আর কোনো ভাই পারবে না? এ ভাই, আর কেউ পারবেন না ভাই? 500 টাকা চেয়েছি। আচ্ছা, আরো একটা মেয়ে 100 টাকা দিয়ে পাঠিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পুরুষের থেকে 3 গুণ মহিলারা বেশি হয়েছে, হয়েছে না? 3 গুণ। প্রত্যেক জায়গায় দেখবেন যে আপনি মহিলাদের সংখ্যা বেশি দেখবেন, জালসা, গান, মেহফিলে, মানে প্রত্যেক জায়গায় মহিলারা বেশি। আল্লাহর নবী বলেছেন যে মহিলারা জাহান্নামেও বেশি। কোথায়? মহিলারা জাহান্নামেও বেশি থাকবে। তো সাহাবারা বলেছেন, হুজুর মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে? তো বিশ্বনবী বলেছেন কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে স্বামীর না শুকরিয়া আদা করার কারণে। স্বামীর না শুকরিয়া আদা। কেমন না শুকরিয়া? কি নাম? মনোহর শেখ 500 দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আর একটা মেয়ে দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন। তো সাহাবারা বলেন, হুজুর মহিলারা জাহান্নামে কেন বেশি যাবে?
তো বলছে স্বামীর না শুকরিয়া আদা করার কারণে। কেমন না শুকরিয়া? আপনি আপনার স্ত্রীর জন্য একটা বাজার থেকে শাড়ি পছন্দ করে এনেছেন, আপনার স্ত্রী সেটা পছন্দ করে নাই, সে পছন্দ আপনি পছন্দ করে এনেছেন, বাড়িতে আপনার স্ত্রীর পছন্দ হয় নাই। যদি পছন্দ না হয় তো দেখবেন বাড়িতে কাজ কাম করবে, কিন্তু থালা বাসনগুলো একটু জোরে জোরে রাখবে। কি ভাই, কথাটা কি ভুল বললাম? মানে কাজও চালাবে আর মুখের মধ্যে বলবে ফান্নার বেটা, বাজারে কি আর অন্য কাপড় ছিল না? আপনি যতই পছন্দ করেন কিন্তু বাড়িতে ওর পছন্দ নাই। এই যে মা বোনেরা স্বামীর না শুকরিয়া আদা করলো, এই কারণেই ওই মহিলাটাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য স্বামীর না শুকরিয়া করা যাবে না। স্বামী যদি পছন্দ করে আনে, ওটাকে খুশি মনে আপনি কবুল করে নেন। মা আপনাকে, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মা আপনারা ভাগ্যবতী মা। আমার মা ফাতেমার মুওয়াস্তা দিয়ে বলছে, মা যে যা পারবেন 200-500 একটু মোহাব্বতে পাঠান। শাড়ির আঁচলা যে বেঁধে রেখেছেন নিজামুদ্দিন, আরো কয়েকজন দিয়েছে 200, 250, 500। नारे तकबीर, नारे रिसाला, मसला के आला हजरत, गौस का दामन, राजा का दामन, राजा का हिंदुस्तान, नारे तकबीर, नारे रिसाला। मुसलमान बाबाजी भाई, नबीर मोहब्बत যদি অন্তরে থাকে তাহলে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও জ্বালাতে, জোরে বলুন জ্বালাতে। আপনি দুনিয়াতে যার সঙ্গে মোহাব্বত রাখবেন ওই লোকটার সঙ্গেই আপনার হাসর হবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন, নবী মুস্তাফা বক্তব্য দিচ্ছেন, আর একটা বয়স্ক লোক, বয়স্ক সাহাবী দাঁড়িয়ে আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর কিয়ামত কবে আসবে? কি বললেন? কিয়ামত কবে আসবে হুজুর? আল্লাহর নবী দো জাহানের বাদশা শোনার পর বললেন, এ পুরো সাহাবী, কিয়ামতের জন্য কি কিছু সঞ্চয় করেছো, না এমনিতেই জিজ্ঞাসা করো? কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো? মুসলমান বাবাজি ভাই, ওই বুড়ো সাহাবী শুনতে নাই, দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো আর বললেন, হুজুর কিয়ামতের জন্য আমি কিছুই করতে পারি নাই। নবী গো, ও নবী, আমি আপনার কালেমা, আমি বয়স্ক কালে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই বেশি দিন নামাজ পড়তে পারি নাই, বেশি দিন রোজা রাখতে পারি নাই, আমার নামায় আমালে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে। তবে হুজুর এই দুইটা জিনিস ছাড়া আর একটা জিনিস আমার অন্তরের ভিতরে ঢুকে আছে, সেটা হচ্ছে আপনার ভালোবাসা। হুজুর নামাজ আর রোজা ছাড়া আর একটা জিনিস অন্তরে ঢুকে আছে, সেটা হচ্ছে আপনার প্রেম, আপনার ভালোবাসা। বিশ্বনবী মুচকি হেসে বললেন, সাহাবা আর তোমাকে চিন্তা করতে হবে না, তোমার অন্তরে আমার প্রেম, আমার ভালোবাসা ঢুকে আছে, এতটুকু যথেষ্ট। এই আমার সাহাবা, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে হাসর হবে। নবী আমার বললেন, দুনিয়াতে যে যার সঙ্গে মোহাব্বত ভালোবাসা রাখবে ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি মদখোর হয়, মদখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি জিনাখোর হয়, জিনাখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি পীর হয়, আপনার হাসরে পীরের সঙ্গে হবে। আপনার বন্ধু যদি আলিম হয়, তাহলে আপনার হাসর আলিমের সঙ্গে হবে। এইবারে আপনারাই বলুন, দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি আপনি ইমামের সঙ্গে মোহাব্বত করেন, ইমামকে ভালোবাসেন, ইমামের সঙ্গে আপনার হাসর হবে। এই জন্য মুসলমান বাবাজি ভাই, আপনাদের গ্রামের মধ্যে যারা ভালো মানুষ আছে এদের সঙ্গে মোহাব্বত রাখুন। ইমামকে কিছু মানুষ দেখতে পারে না, সব সময় ইমামের পেছনে পড়ে থাকে, বলে সাহেব এটা কেন পড়ে আছে? ইমাম কি তোমার বাপের চাকর না তোমার বাড়ির চাকর? হ্যাঁ, এই সব সময় ইমামের পেছনে পড়ে থাকো। ও তো বাড়িতে নিজের স্ত্রীর সাথে পারছে না, আর এসে স্ত্রীর রাগ ইমাম সাহেবের পেছনে লাগায়। এটা কেন পড়ে আছে, ওটা কেন পড়ে আছে? ইমাম হচ্ছে আল্লাহর ঘর, মসজিদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামের সঙ্গে মোহাব্বত রাখলে আখিরুদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ। এতগুলো মা এইদিকে বসে আছে আর মাত্র 6-7 জন খুঁজে নিয়ে আসলো।
আচ্ছা আপনাদের এলাকায় বিড়ি বাঁধে না? আচ্ছা বিড়ি বাঁধার টাকা নাই জি? হ্যাঁ? একটা বাখিল লোক ছিল, বাখিল। বাখিল কাকে বলে বলেন তো? কৃপণ। কৃপণ লোককে বাখিল বলে। আপনারা যে কি বলেন জানি না, কৃপণ বলেন তো। এই বাখিল লোকটাকে আল্লাহ যেমনই ধন দৌলত দিয়েছে, লোকটা তেমনই কৃপণ। এই দান খায়রাত করে না, মসজিদ মাদ্রাসার জন্য মৌলানা সাহেব আসতো, ভাই কিছু দান খায়রাত করেন, কোনদিন দান খায়রাত করে নাই। লোক তো বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়স্ক হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, 8-10টা দিন বাঁচবে। তো এমন সময় মৌলভী সাহেব বলছে, ভাই জীবনে তো দান খায়রাত করলেন না, এখন তো মরতে বসেছেন, তো মরার আগে কিছু দান খায়রাত করে যান। তো ওই বাখিল লোকটা মৌলানা সাহেবের উত্তরে বলেছিল, মৌলভী সাহেব নিজের জীবনটা তো দান করছি, এর চাইতে বড় দান আর কি আছে? কি বললে? নিজের জীবন তো দান করছি, এর চাইতে বড় আর দান কি আছে? তো লোকটা মরে গেল, তবুও দান খায়রাত করলো না। বাবাজি ভাই, আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছে, আল্লাহর মোহাব্বতে দান খায়রাত করুন, আল্লাহ খুশি হবে, আমার রাসূলুল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই। তো এই যে মা বোনেরা এদিকে বসে আছে, 7-8 জন মা শুধু দিয়েছে, বাকি কেউ